কি কথা বলছিলাম? টাকা দিয়ে এ কথা এখন ভুলে যাবেন, এটা আমি জানি। ইনশাল্লাহ 5 জুন যখন আপনি মিনা থেকে মক্কা মুকাররমা আইবেন, আর কবে আফসারি হুজুর মরে গেছি তো ঘাটতি ধরেন। ওহো আল্লাহ নেন লাগা, তখন কইব, তখন বলবেন রে আফসারি ভাই বলছিল বক্তৃতার সর্বাগ্রে, টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। সহজ বুদ্ধি বোঝেন। 80-90 বছরের গুনাহ মাফ করবো আল্লাহ আপনার এই একদিনের শাস্তিতে। জিন্দা মরে যাবেন গা। 228টা রাষ্ট্রের পথ একটা, একই গন্তব্য, রাস্তা আর নাই। পকেট ভর্তি টাকা, ডলার, রিয়াল, গাড়ি দিব কে আপনার? কতবারে ঢাকার বড় বড় ধনীরা কত যাইয়ে শুই যায়, জামাইবো একসাথে শুই। আফসারি ভাই বললাম, কিও ভাই, আমি তো নিজেও শুই দিয়েছি, কি করবো? শুধু আল্লাহরে ফোন করবেন, আল্লাহ কিছু একটা দেন। কিন্তু এ 42 দিন 43 দিন যে খানা খাওয়াইব আজাদ ভাই, খাওয়াই আপনার করে জোর ধরাইব, লাভ নাই। এটা বলতেছি কেন? আপনার একটা তাওয়াক্কুল আসবে আল্লাহর প্রতি। আর কোনো আবাদতে এই কথাটা নাই আল্লাহুম্মা ইয়াসসিরহু লি। নবীজি তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ শিখে দেয়, নবী বলেন। কথা আল্লাহর মুখ, নবীজির। সুবহানাল্লাহ। শুধু হজ নামক আবাদতটার বেলায় বলা আছে, আল্লাহ আপনি আমার জন্য এই আবাদতটা সহজ করুন। সুবহানাল্লাহ। কত কান্দা কানবে। এ পর্যন্ত আমরা করে এই কথা কেউ বলছেনি হজরতে কষ্ট পাইবেন, বলছেনি? বলবেন। আজাদ ভাইরে যদি 1 কোটি টাকা দেন, কোনোদিনও বলবেন না। কষ্ট দিয়ে কথা কেউ বলে না। ডাক্তারে অপারেশন ভালো, আমরা অ্যানেস্থেসিয়া দিব ঢাকা মেডিকেল কলেজে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নির্যাতনের শিকার হয়ে গেল, কি এর রাজা বাদশাহ, উনিও আড়ন লাগবো। 2 নম্বর এক কথা প্রকাশ, হাঁটার নাম হজ। কিসের নাম? রেলের টিকিট দিয়ে দিব, আপনাদের সব দিয়ে দিব। কিন্তু অপারেশনের সময় যে চিৎকারটা, এটা আপনাদের চিৎকার দিতে হইবে। দুলাভাইয়ের পকেটে টাকা রেডি, 30,000। শালিরে কি করবো? অপারেশন। জামাইও টেয়া দিছে, দুলাভাইও টেয়া দিছে, খুশি। কিন্তু মূল চিৎকার প্রসূতিকে দিতে হবে। আপনি এখন এই অপারেশনে যাইতে আছেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের। আর ভাই একটু বলেন, সময় কম, বহুত কথা আছে, 12-13 ঘন্টা করলে শেষ হইত না। উত্তরণের পথ কি? এই ফোন দিবেন 999, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। এখন আমি অসহায়, আপনার এই দুর্বল বান্দা, আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি তো আজাদ ভাইরে কয়েকদিন ফোন দেওয়া বন্ধ করছি। আজাদ ভাই দিকে দিকে কি করছি? ফোন দেওয়া বন্ধ করছি। কেন জানেন? বিমানের আন্তর্জাতিক রুট চেঞ্জ হয়েছে। আন্তর্জাতিক রুট এখন যদি বলে যে টাকা আরো কিছু বাড়ান, টিকিট প্রতি 50,000, কি করবে? কেন চেঞ্জ হয়েছে জানেন? এই কথাগুলো হজ থেকে আসার পর আপনি আমাকে মিস করবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম বলে যাচ্ছি। আপনি হয়তো মনে করবেন এই আফসারি ভাই মনে হয় যেন ট্রাভেলসের সম্ভবত বড় দালাল, তারে মনে মাল খাওয়াই আনছে, মাল খাওয়াই আনি, এই কথাটি সে আঙ্গরে কইতে আছে। এত লাখ টাকা দিলাম হইল না। এখন এইগুলো কি কয়? যুদ্ধটা কি আজাদ ভাই লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে? লাগছে নি? ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। তা আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরবো, বিমানটা হইসে দিব কে? হজ আপনার উপর ফরজ না আজাদ ভাইয়ের উপরে? আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি। আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন, সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে, তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই, আপনিও আমাদের সাথে সহযাত্রী, আপনি ডাঙ্গর আবার বাঁশ দিলেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি আপনার, আপনি কেমনে আঙ্গরে লই যাবেন? কি সাইকেলে নিবেন না বিমানে নিবেন? নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি,
পাকিস্তান দিলেই যাবেন, আপনার টামনে করেন, আমরা মাল দিতে পারতাম না। ব্যবস্থা করবো কে? আরো জোরে। যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন এরোপ্লেনের যে এখানে নামবে, যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে, এটা কেন বলি, এর এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফাইল শিডিউল মিস হইবে, ওটা কি কম নিছেন নি, 1000 ঘুষ দিয়ে দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ কর, ধরে আমরা দালাল মেয়া, আপনি কত হয়েছেন মেয়া, আজাদ ভাই কেউ যে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এর দোয়ানদারিটা করতাম চাইছিলাম, কইছে আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ, শাস্তি কত প্রকারও কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি, আমার টিচার বললাম স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি, জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে, যেখানে যাই নামবো সেখানে তো বাংলাদেশ, এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারেন্স দিবে রাডারে, হ্যাঁ আপনারা 337 উড়েন, সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে এমনি বিমান কিছু উঠবো নি? আর ভাই কথা কন, উঠবো নি? তো তাহলে এটাও আজাদ ভাই করব। আরো বলি, আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য খানায় কাবা ধরে দোয়া করছি, আল্লাহর কসম এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যেই মেহনতগুলো করি, বিষয়টা আপনারা আনি দিব, আমরা অবাক হয়ে যাবেন। রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানান, রকেট যিনি বানিয়েছে তারেও আল্লাহ কাবাতে নাইনি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের শ্রেষ্ঠ পরিচালক, বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে তো আমি কাবাতে যাব, পারবে? আর ভাই কথা কন, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার, এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে নিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে নিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরও একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব। গত বছর আমার জহির ভাইয়ের এক কলিগ মাওলানা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15 দিন বিমান চলে গেছে, আর হজের বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমারে আসি বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার তো যাইতে পারলাম, যাইতাম আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে গেছি। বললাম দালালের কত দিছেন? কয়েকটাও দিন, এখন তো খাইলো কি তা, বিমান হাজিরা হজ করে, বাইর লোক হজ আপনারও কে নিব, আমি মরে যাই, আরে কিতা করবেন করেন, আপনি বেলে যাইবেন, এখন আই যাই, আমারে কি খাওয়াবে, কবে ফ্লাইট আই জানি না, আই যাইতাম, কইছি আল্লাহ যে দিন লই যায়। আজাদ ধরে আমি কি কইছি, ভাই আমার রোডে সিট দিয়ে, আজকে কইলাম সিট নম্বর কত, আন্ন তো কিছু রোড, আইকে তাহলে আরো ডাস্টবিনও নেন। আমার কথা হলো আমি যাইতে পারলি সারে, আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু জিজ্ঞাসেন মেসফাল্লা কন দি, কিতা খাইও কিতা খাইও, কত সুন্দর আমার খানাটা ফিরিজও করার গাড়ির কইতে পারবেন। এটিলে আমরা চিন্তাও করিয়েন না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক বড় আলেম, বুড়ো মানুষ, কইও আমি কেন যাইতাম, আমি কইলাম 1 টাকাও দিলেন না, দালালে খাইলো বই, কয়েন যত লাখ লাগে আমি তত দিব। তা আমি কইলাম উপরের দিকে হাত উঠান, উঠেছে, কন বলে আল্লাহ, আল্লাহ এবারে সকল হাজির হজ অহজ বন্ধ করুন। এবার কয় না, একবার ভাই আমি যেটা কইলাম না সেটা কর, বুড়া মানুষ মালানা বড় হুজুর, এটা কি তা আপনারা এটা কন বলে এমনি হিরি আল্লাহ দিকে কন বলবো বন্ধ করে। তো কইছে, এরপরে আমার মুনাজাত করেছে, আল্লাহ আমার বাসার সামনে আর কি আফসারি সাহেবের ফ্লাইট বাতিল করুন, কোন এটা কি আন্ডারটা বাতিল, আপনি যান যাইতে ইত্তের না ব্যাগের হজ বাদ মেয়া, ওইটা কি আর আমরা কর না। এবার সব বন্ধ করাইলো, এবার আল্লাহরে কর, আল্লাহ তুমি কেমনে লে যাবে। এবার আমি ফোন দিলাম,
আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাইও যাইতেছে। মামুন ভাইয়ের ফোন দিলাম, আগের ট্রাভেলসে আমি যেখানে গেছি, ওনার নামও মামুন, খুব ভালো মানুষ, নোয়াখালী। বললাম মামুন ভাই কোনো রিফ্লেক্স করা যায়নি, আজই এই রেজিস্ট্রেশনও নাই, ফিলগ্রিম আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। আফসারি ভাই 2টা রিফ্লেক্স আমরা কিনে রাখছি। আর মাল কত? আমি মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন? আপনি এটার দরকার নেই, আছে দেখি দেখো। আছে ভাই 17 তারিখ টিকিটও কিনে। ওমা হেতারা 2জনে আটকিছে, দোনো খোদার কাটা আঙ্গ 10 দিন আগে অজব গেছেনি। আর ভাই কথা কন গেছেনি? আপনারা তো ঢাকাইয়া হাজিও আছেন, মালের ম্যাডাম দেয়াইয়েন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে, আরশ আজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমানো হামলা মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হয়। 1000 তরবারি দিয়ে যদি তারে প্রমাণ মারতে পারতেন না। 2 নম্বর ঘোষণা হইল, ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হয়। 3 নম্বর ঘোষণা, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও। ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেন নি? এই সমস্ত কথা আপনার কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝতেন না, বুঝার কথাও না। আরো কিছু চমৎকার কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সব সময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট তিনি আমি বুঝি না, আমার বিমানের ফত আপনি করি দেন। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশি এয়ারলাইন্স, খুব বড় বিমান। হাজিরা উঠে এটা খোঁড়ে, ওইটা হুরানে না, এটা সোলো চলে। কত নষ্ট এই নষ্টগিরি করিয়েন না। ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মত বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমন লিখবেন আপনার লাইন করা। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আমরা আমার হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কিয়ামত পর্যন্ত শুধু আপনি হজের সওয়াব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমি পড়ি, কেমন? অসুবিধা কি? আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ পড়ি। আসেন এবার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে, পদচারণা, পদব্রজে, কৃষকায় উঠে, একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এ কাবা শরীফে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আমির একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন, আবু কুবাইস পাহাড়ে উড়িয়া, এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়ে আপনি ঘোষণা দেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহ, তো ফলটন কথা এটা যাবো কেমনে? আমেরিকাতে মাইক নাই, ইন্টারনেট নাই, চুপ, তোমারও যেটা বলছি ঘটনা তুমি খেলাই দাও, আমি পৌঁছাবো। তাফসিরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসাবে কবুল করছে। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আসেননি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান মালাকা যাদাম ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করার তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসেবে মরলো নাকি নাসারা হিসেবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 812। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ টাচ করে দেখেন হাদিসটা শু করে কিনা। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, যাবেন। কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনা তৈয়বা, কেমন? তো আপনি যদি শোনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কিনা? নবীজি বলছেন মান সারানি কাবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার ইন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করল। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, আপনারা যে বুড়ো অবস্থা হজে জানেন, এতদিন কিচ্ছেন নবীরে। নবী জীবিত থাকলে আপনি আপনার ওয়াইফ, মানে আমার প্রথম বাবিরে বলতেন, বাবি তো একটাই, এটা আর বলিলাম কি, হেতিরে কইতেন আমাদের পুকুরের যে দেশি কই মাছ। কোন কই মাছ? আর ভাই একটু কথা কর, নাকি ঢাকা, এই ঢাকার একটা বাবলনের, আমার সাথে বাবলইতে নোয়াখাইলা বাপ, কি মাছ? আর দেশি মফিজ কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরাফাতি ভাই হইবেন ইনশাল্লাহ, দেখবেন আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজার তাকরীর পেশ করবেন। আল্লাহ যদি আমারও তৌফিক দিয়ে আমিও করব, আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরাফাতি ভাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরাফাতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন বাবিরে হেতিরে কি কইতেন, তুমি আমার জন্য দেশি কই মাছ ডিমাওয়ালা, ডিমাতি, এটা বাজি রাঁধি 2 কিসিমের দ। নাসিরে নাসিরের বউরে কইতো বসুরহাট থেকে, তো এটা টিফিন বাড়ি বড়ি দ, আমি সাইকেলও করি লই যাই নবীরে সালাম দিয়ে আইসা আইয়ে যাইতেন নি। তাইলে নবী এন্তেকাল করছে তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তা করে কথাটা কইবেন, বলে তুমি নবীর লগে দেখা করলে না কেন? আপনি যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর, আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম নেবেন, খুশি হবেন। এসেছ 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ। তা আপনারা কাছে এই সমস্ত মানুষগুলো হজে যাইলো না, তারে আপনি দাওয়াত দিবেন, বলে তুই তো নবীর লোকে দেয়া করলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে, মার্কা বাতিল গানা। মান মাল্লাকা যাদাও ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়া নাসরানি আও নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক আছে সে বাইতুল্লাহতে আসলো না, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না। সে যেমনি আছে এমনি সে ইহুদি নাসারাদের দলে চলে গেল। এই কথাটা বলবেন। আল্লাহ জাল্লাহ শানু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা, ইসতাতা। তো ক্ষমতা মানে কি? এবার তো মনে 6 লাখ 6.5 লাখ নাকি 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিয়েছেন। আর বাবিরে হেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চাবাদি থুইছেন, আলুর বস্তা দিয়ে ওলাইনের বেতন টেতন দিয়েছেন। আল্লাহ আপনাকে উপরে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর যেগুলো এবারে যাইতে পারল না, এর উপরে হজ কি ফরজ না? ইসতাতাত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ ফরজ। গ্রামের যারে জিজ্ঞেস করবেন, কেউ আপনি হজে যান না,
আমার ভাই অন্য তৌফিক হয় না এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যান্সার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি যে না আপনি হতেন কত? 1 ডিসিমেল কত? 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, ও আমাদের কি 2 লাখ টাকা নি চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতাম, কইছে আমার কাছে 6 লাখ টাকা স্যার। তো গ্রাম বাড়ি যেত কিনলে নিচে নিচে 5 লাখ তো আমার গ্রামের, বুঝছে? আর সম্ভব বাড়ির জায়গা সব জায়গা সমান, এটি আমারে কইও না তোমরা, এটি আমি সব বেলিয়ে লেছি। আসেন তাহলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে হজ ফরজ হয়নি? ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা। এটা আমরা করে কেন বলি? টেলিভিশন শরীফে কথাটি চলে যায়, এই জন্য তা করে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1